ইদানিং আমাদের সামনে কিছু ভিডিও আসছে এরকম যে কিছু মানুষ কালো রঙের পোশাক পরে খালি পায়ে তারা পতাকা হাতে নিয়ে মিছিল করছে। আবার কিছু মানুষকে দেখা যাচ্ছে যে তারা নিজেরাই নিজেদের বুকের মধ্যে হাত দিয়ে এভাবে আঘাত করছে। কাউকে দেখা যাচ্ছে যে চিন দিয়ে নিজের গায়ে আঘাত করছে। কেন এই ধরনের কাজ করছে, এর পিছের গল্প কি, সেই সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই আপনাদেরকে বলতে চাই, এই যে মানুষ সারিবদ্ধভাবে কালো পোশাক পরে খালি পায়ে পতাকা হাতে যে মিছিলটি করছে, সেই মিছিলকে বলা হয় হচ্ছে তাজিয়া মিছিল। চলুন একটু আমরা তাজিয়া শব্দের অর্থটাও দেখে নিই। তাজিয়া মূলত আরবি শব্দ, যার বাংলা হচ্ছে শোক প্রকাশ করা। এবার আপনাদেরকে জানাবো কেন তারা এই মিছিল করছে এবং কেনই বা তারা নিজেরাই নিজেদের গায়ের মধ্যে নিজেদের হাত দিয়ে বিভিন্ন ধারালো ক্ষতিকারক বস্তু দিয়ে কেন তারা নিজেদেরকে নিজেরাই আঘাত দিচ্ছে। চলুন আপনাদেরকে এই ঘটনাটি আরেকটু স্পষ্টভাবে তুলে ধরি। আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন এবং তিনি মানুষকে পৃথিবীতে ইসলাম ধর্মের সঠিক শিক্ষা, মানবতার সঠিক শিক্ষা কিন্তু মানুষকে শিখিয়েছেন। সেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন নাতি ছিলেন। তার মধ্যে একজন নাতির নাম হচ্ছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ৬৮০ খ্রিস্টাব্দ মোতাবেক ৬১ হিজরির মুহররম মাসের ১০ তারিখে তাকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করা হয়েছে। তার এই শহীদ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মূলত শিয়া সম্প্রদায় নামের একটা সম্প্রদায়, তারা এই দিনে তারা কালো পোশাক পরে এরকম ভাবে পতাকা হাতে খালি পায়ে নিজেদের বুকে আঘাত করার মাধ্যমে তারা শোক প্রকাশ করে থাকে। এই যে মিছিল, তাজিয়া মিছিল বা এই ধরনের কষ্টদায়ক যে আয়োজনগুলো তারা করে, এগুলো শোক প্রকাশেরই একটি অংশ। এখন আপনাদের সাথে আলোচনা করব যে এই তাজিয়া মিছিল বা এই ধরনের শোক প্রকাশ কবে থেকে শুরু হয়েছে, কে শুরু করেছে। ইতিহাসবিদগণ বলেন, ইরাকে এবং ইরানে তখন থেকেই শোক প্রকাশের রীতি ছিল এবং ইরাক এবং ইরানে সেখানে শোক প্রকাশ করা হতো। কিন্তু বর্তমানে যে পদ্ধতিতে শোক প্রকাশ করা হয়, মিছিলের মাধ্যমে, তাজিয়া মিছিলের মাধ্যমে, এরকম ভাবে নিজের গায়ে নিজে আঘাত করার মাধ্যমে, এই ধরনের শোক প্রকাশ তখন ছিল না। এই শোক প্রকাশ এসেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর অনেক বছর পরে, আর এটা শুরু হয়েছে মূলত ভারতবর্ষে। ইতিহাসবিদগণ বলেন, যখন মোগল সাম্রাজ্যের শাসন ছিল, যখন মোগলরা এই ভারতে শাসন করছিল, তখন মূলত এই ধরনের শোক প্রকাশের রীতি চালু হয়েছে। মোগল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা যখন ১৬৩৯ থেকে ১৬৪৯ পর্যন্ত বাংলার সুবেদার ছিল, তখনই ভারতবর্ষে শিয়া সম্প্রদায়ের লোক বৃদ্ধি পাচ্ছিল। ইতিহাসবিদগণের পরিভাষায় তখন থেকেই মূলত এই ধরনের শোক প্রকাশ শুরু হয়েছে। এর আগে এই ধরনের কোনো শোক প্রকাশ ছিল না। আমাদের বাংলাদেশে এটা কিভাবে শুরু হলো? বাংলাদেশের পুরান ঢাকায় হোসনে দালান নামে শিয়াদের একটি প্রধান কেন্দ্র আছে। মোগল আমল থেকেই মূলত এখানে প্রতি বছর এই ধরনের শোক প্রকাশ চলছিল এবং সেই ধারাবাহিকতায় আজও বাংলার বুকে এবং বাংলাদেশে এই ধরনের শোক প্রকাশ দেখতে পাচ্ছি আমরা। তো এখন আমরা আলোচনা করব যে এই ধরনের শোক প্রকাশ আসলে ইসলাম সমর্থন করে কিনা, আর এটা কি শোক প্রকাশের কোনো ভঙ্গি হতে পারে কিনা। আমরা দেখি যে তারা যেভাবে শোক প্রকাশ করছে, এতে শোক প্রকাশের থেকে বেশি তাদের মধ্যে আনন্দটাই বেশি ফুটে উঠছে। মানে একজন মানুষ যদি মারা যায়, তার জন্য যদি শোক প্রকাশ করতে হয়, তাহলে সেটা কিভাবে হতে পারে? ইসলামিক দৃষ্টিতে তার জন্য দান সৎকার করা যেতে পারে, তার জন্য রোজা রাখা যেতে পারে, তার জন্য বিভিন্ন ফকির মিসকিনকে খাবার খাওয়ানো যেতে পারে, সাহায্য সহযোগিতা এই ধরনের মাধ্যমে, নামাজ পড়ে তার জন্য দোয়া করে এইভাবে কিন্তু তার জন্য কি করা যায়, তার মৃত্যুকে যেন আল্লাহ তাআলা আরো বেশি সম্মানিত করেন, তাকে যেন আল্লাহ আরো বেশি সম্মানিত করেন, এইভাবে কিন্তু শোক প্রকাশ করা যায়। কিন্তু আমরা যেভাবে তাদেরকে শোক প্রকাশ করতে দেখছি, এতে করে তারা আসলে শোক প্রকাশ করছেন না, তো বরঞ্চ সুখ প্রকাশ করছেন। তারা নিজেরা আনন্দ উল্লাস করছেন মিছিলের মাধ্যমে। আমরা দেখি, আমি ঢাকায় থাকি, সেখানে দেখি যে তারা আসলে
এটাকে একটা আনন্দের মতো তারা এটা বানিয়ে ফেলেছে। এটা আসলে সুখ প্রকাশ নেই, এটা একটা কেমন যেন আনন্দ উৎসবের মতো তাদের মধ্যে দেখা যায়। তো তারা এটাকে আনন্দ উৎসব বানিয়ে ফেলেছে। এটা যদি আমরা সামাজিক দৃষ্টিকোণ থেকেও চিন্তা করি, এটা আসলে কোনোভাবেই হয় না। একজন মানুষের শোক প্রকাশের কথা বলে আমি আনন্দ উৎসব করছি, কোনো ধরনের দান সৎকা এই ধরনের কার্যক্রমের পরিবর্তে আমি নিজেই গান বাদ্য ইত্যাদির মাধ্যমে নাচ গান করছি, এটা আসলে কোনোভাবেই শোক প্রকাশ হয় না। এটা সামাজিক ভাবেও যেমন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, ঠিক একইভাবে এটা ধর্মীয় ভাবে তো কোনোভাবেই গ্রহণীয় না। তো সেই জায়গা থেকে এই ধরনের কার্যক্রম থেকে আমরা বাঁচার চেষ্টা করব। এবং আজকের এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টা আপনাদেরকে জানাতে চেয়েছিলাম যে এই ধরনের কার্যক্রম এটা কোথা থেকে এসেছে এবং এটা আসলে ইসলাম সমর্থন করে কিনা, পুরো সংক্ষিপ্ত ইতিহাসটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করব যারা ভিডিওটি দেখেছেন বা দেখছেন তারা এই বিষয় সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিতে পেরেছেন।